প্রথম কথা, রবীন্দ্র পার্ক এবং সুকান্ত ভবন তো যথেষ্ট ভালো রয়েছে এবং সুকান্ত ভবন শান্তিপুর পঞ্চায়েত সমিতি এবং শান্তিপুর ব্লক প্রশাসনের আওতায় রয়েছে। রবীন্দ্র পার্কটি টাউনশিপ পঞ্চায়েতের তত্ত্বাবধান এবং দেখাশোনা করার কথা। নদিয়ার শান্তিপুর ব্লকের ফুলিয়া টাউনশিপ গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে ফুলিয়া বাসস্ট্যান্ড থেকে রবীন্দ্র পার্ক পর্যন্ত এলাকাবাসীর সুবিধার্থে লাগানো হয়েছে আলো। রাস্তার পাশে থাকা সেই আলো এখন রাজনৈতিক সমালোচনার কেন্দ্রবিন্দু। তৃণমূলের তরফ থেকে এই আলো লাগানোকে কেন্দ্র করে তৃণমূলের অভিযোগ, বিনা টেন্ডারে এবং কাউকে না জানিয়ে কীভাবে এই আলো লাগানো হলো, কত টাকা ব্যয় করা হলো তা জনসমক্ষে আসেনি। এই আলোতে থাকা অন্যান্য আলোর তার যে কোনো সময় সাধারণ মানুষের বিপদ হতে পারে বলেও অভিযোগ তোলেন। টেন্ডারবিহীন এই কাজ গোটা বাংলায় কেউ কোনোদিন দেখেনি। তৃণমূলের বিরুদ্ধে নানান অভিযোগ তুললেও নিজেদের বেআইনি এবং নিয়ম বহির্ভূত এই কাজের জবাব তারা দেয়নি। রাজ্য জুড়ে রাজ্যের মুখ্যমন্ত্রী নীল সাদা রঙের আলো লাগিয়েছে, সেখান থেকেই বিপদ হবে না। যেহেতু এটা বিজেপি পরিচালিত পশ্চিমবঙ্গে একমাত্র এই লাইটে গেরুয়া আলো লাগানো হয়েছে, তাই সাধারণ মানুষের বিপদ হবে বলে মনে হচ্ছে ওনাদের। যদি রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্য থেকে খুলে নেয় তাহলে বিজেপিও এই গেরুয়া আলো খুলে নেবে পঞ্চায়েত। এই আলো উদ্বোধনের ক্ষেত্রে সক্রিয় ভূমিকা পালন করছে এবং এলাকার বিধায়ক পার্থসারথী চট্টোপাধ্যায় যেভাবে সাধারণ মানুষের সুবিধার্থে এগিয়ে আসে, সেক্ষেত্রে মানুষের বিপদ হলে পঞ্চায়েতে আগে যাবে। তৃণমূল যে সমস্ত অভিযোগ তুলেছে তা ভিত্তিহীন। যদিও এই আলো প্রসঙ্গে বর্তমানে শুরু হয়েছে শাসক বিরোধী রাজনৈতিক তরজা। টাউনশিপের পঞ্চায়েতের পক্ষ থেকে যে আলো করেছিলেন এবং যেটা আপনারা দাবি করছিলেন যে আলোর দিশা, সেটাই তৃণমূল কটাক্ষ করে বলছে এটা অন্ধকারের দিকে যাচ্ছে বিজেপি। কারণ হচ্ছে সেটার দায় বা দায়িত্ব বা মানুষের কাছে স্পষ্ট দেওয়া, কারা করলো সেসব ব্যাপারে কিছুই পরিষ্কার করেনি। এমনকি শুধু তাই নয়, টেন্ডারবিহীনভাবে, যেটা ভারতবর্ষের কোথাও কোথাও হয়নি, টেন্ডারবিহীনভাবে কাজ। কি বলবেন এই বিষয়ে? দেখুন, প্রথম কথা হচ্ছে যে আলোর পথ নির্মিত হয়েছে সেটা কোনো সরকারি টাকায় নয়, না কেন্দ্রের সরকারের টাকায়, না রাজ্য সরকারের টাকায়, না পঞ্চায়েতের নিজস্ব তহবিলের টাকায়। কোনো সরকারি সাহায্যে এটা করা হয়নি। এটা সম্পূর্ণ পঞ্চায়েতের যারা সদস্য আছেন তাদের স্যালারির থেকে, তারা যে অনারিয়াম পান, সাম্মানিক পান, তার থেকেই এটা করা হয়েছে। ফলে তৃণমূল তো কোনোদিন মল আর মূত্র ছাড়া আর কিছু ত্যাগ করতে শেখেনি। ফলে এদের কাছে এটা একটা আশ্চর্যের ব্যাপার যে কি করে হলো। ফলে এরা নিজেদের স্যালারি গ্রাস করে, সেটুকুতেও হয় না, তারপরে উন্নয়নের টাকা মারে। ফলে তাদের কাছ থেকে এটুকুই আশা করা যায়, এই ধরনের কথাই আশা করা যায়। ওদেরকে বলবো যে এটা পশ্চিমবঙ্গ কেন সারা ভারতবর্ষের দৃষ্টান্ত, যে পঞ্চায়েতের সদস্যরা তাদের ব্যক্তিগত যে সম্মানী সেটা নিচ্ছেন, নেওয়ার পরে সেটা উন্নয়নের জন্য দান করছেন। এটা তো একটা বিরাট ব্যাপার। তারা দাবি করছেন যে এই রাস্তায় যে আলোগুলো লাগানো হয়েছে তার মধ্যে যে তারের যে ছোট আলোগুলো, সেই তারের থেকে যে কোনো সময় শর্ট সার্কিট ঘটতে পারে, সেখানে মানুষের জীবন চলে যেতে পারে। সেক্ষেত্রেও আপনারা উদাসীন না? সারা পশ্চিমবাংলায় নীল সাদা এ ধরনের লাইট আছে। সারা পশ্চিমবঙ্গে একমাত্র ফুলিয়া যেখানে এই লাইটগুলো গেরুয়া আছে। ওই লাইটে শর্ট সার্কিট হচ্ছে না নীল সাদাতে, আর গেরুয়াতে শর্ট সার্কিট হবে, এটা তো হতে পারে না। ফলে বলুন মমতা ব্যানার্জিকে বলতে যে সারা পশ্চিমবঙ্গে এই ধরনের যে লাইটগুলো আছে সেগুলো নীল সাদা, সেগুলো খুলে ফেলতে, তাহলে আমরাও খুলে ফেলবো। সেক্ষেত্রে কোনো বিপদ হলে বলছে দায় বা দায়িত্ব কেউই নেবে না, কারণ পঞ্চায়েতের নাম লেখা নেই, প্রকল্পেরও নাম লেখা নেই। না, আমরা উদ্বোধন করেছিলাম, দায় দায়িত্ব আমাদের থাকবে। ওরা তো চেষ্টা করেছে, এর আগে তো কেটে ফেলে দিয়েছিল। এগুলো তো রাতের অন্ধকারে সহ্য হচ্ছে না, এত সুন্দর পথে আলো রাতের অন্ধকারে কেটে দিয়েছে। কেটে দেওয়ার পরে আমরা তো পোস্টও করেছিলাম আমি ব্যক্তিগত প্রোফাইল থেকে যে কেটে দিচ্ছে। তা কেটে দিয়ে ওরা উন্নয়ন আটকাতে চাইছে, নিজেরা করে না, লুটে খায়। কেউ যদি ভালো কাজ করে সেটা নিয়ে প্রশ্ন তোলে, তা বলুক না, কালকে আন্দোলন করুক, বন্ধ করে দেবো, আমরা খুলে ফেলবো, অসুবিধা তো নেই। আমাদের যদি এই লাইট নিয়ে এত অসুবিধা তৃণমূলের থাকে, আন্দোলন করে, নাহলে নিজেরা খুলে ফেলুন। সেক্ষেত্রে সাধারণ মানুষের তো অসুবিধা হবে। হ্যাঁ, সাধারণ মানুষের অসুবিধা হবে। সাধারণ মানুষ বুঝবে তৃণমূলের লোকেদের যারা এই ধরনের কথা বলছে, ওই লাইটে যদি খুলতে আসে তৃণমূল, তাহলে ওদের ওই ল্যাম্প পোস্টের সঙ্গে বেঁধে তারপরে কেমন গণধলাই হয় দেখতে পারবে। সেক্ষেত্রে আপনারা কেন প্রকাশ্যে আনছেন না? কারা কারা দিয়েছেন? ভালো কাজ তো। পঞ্চায়েতের মেম্বাররা বললাম তো, পঞ্চায়েতের যারা সদস্য আছেন ফুলিয়া টাউনশিপে তারা দিয়েছেন, বিজেপির মেম্বাররা দিয়েছেন।
তৃণমূলের মেম্বাররা তারা সাম্মানিক দিয়ে বাড়িতে খাওয়া দাওয়া করছে। ওনারা কোনো ডেপুটেশন বা লিখিতভাবে জানতে চেয়েছেন এটার সোর্স কোথা থেকে? পঞ্চায়েতে জানতে চেয়েছেন, কিন্তু পঞ্চায়েত যেহেতু এটা করেনি, ফলে পঞ্চায়েত জানানোর বিষয় নয়। পঞ্চায়েতের ডেভেলপমেন্টের টাকায় তো বলছেন প্রয়োজন হলে আদালতেও যাবে। হ্যাঁ, যেতে পারে। আদালতে তো যাক আমরা চাই, তাহলে আদালতের কাছে পরিষ্কার হবে বিষয়টি। আদালতের কাছে যাক বিষয়টি, তাহলে তো আরো পরিষ্কার হবে। আমাদের তো মানুষকে বলতে পারবো যে এরা এই উন্নয়ন আটকে দেওয়ার জন্য আদালতে যাচ্ছে। ওদের ক্ষমতা থাকলে আদালতে যাক, ক্ষমতা থাকলে এই পোল খুলে ফেলুন, পাবলিক ধরে ধরে ওই পোলে ওদের বাঁধবে, বেঁধে গণধোলায় দেবে। আপনার নাম পরিচয়? চঞ্চল চক্রবর্তী, সহকারী সভাপতি, শান্তিপুর পঞ্চায়েত সমিতি। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই, কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। একটা ঘাসও পরিষ্কার করে না। শুধু রবীন্দ্র পার্ক না, টাউনশিপের যে রাস্তা আছে সেখানে যে জঙ্গল আছে সেগুলো ওরা পরিষ্কার করে না। পাশেই টাউনশিপ পঞ্চায়েতের অর্থে আই লাভ ফুলিয়ার যে পার্কটা হয়েছিল সেই পার্কটার দুর্দশাটাও বলুন ওদের কাছে। মূল কথা আপনাদের কাছে একটা সহজ সরল কথা বলি, যে কোনো কাজ হলে যেমন ওইটা হয়েছে ওখানে একটা অ্যামাউন্ট লেখা আছে, কত টাকা হয়েছে, টেন্ডার অ্যামাউন্ট, এজেন্সির নাম, আপনারা জেলা পরিষদে গেলে খোঁজ পাবেন। ফুলিয়া বাস স্ট্যান্ড থেকে রবীন্দ্র পার্ক পর্যন্ত যেটা স্ট্রিট লাইট লাগানো হয়েছে, আপনাদের কেন সারা ভারতবর্ষের কোনো সাংবাদিক সংস্থা বের করতে পারবে না তার টেন্ডার অ্যামাউন্ট কত, কোন সংস্থার থেকে টাকা দেওয়া হয়েছে? তৃণমূল এটা নিয়ে প্রশ্ন তোলাতেই তারা এখন ঘুরিয়ে তৃণমূলের দিকে আঙুল তুলছে। ফুলিয়া বাস স্ট্যান্ড থেকে ফুলিয়া রবীন্দ্র পার্ক পর্যন্ত যে লাইট লাগিয়েছে, এই অঞ্চলের বিধায়ক, বিজেপির বিধায়ক বাবু চ্যাটার্জি এবং চঞ্চল চক্রবর্তী সে লাইটের উদ্বোধন করেছিল। সেটার নাম দিয়েছিল কি পথের আলো না আলোর পথে, বাস্তবে সেটা হচ্ছে অন্ধকারের পথে বিজেপির। কারণ ওই লাইটের কোনো গায়ের লেখা নেই কত টাকার অ্যামাউন্ট, কোন এজেন্সি করেছে। আমরা আশ্চর্য হয়ে যাব যদি ওই লাইটের পোলের গায়ে যে তার পেঁচানো আছে সেই তার থেকে যদি কোনো দুর্ঘটনা ঘটে, কারণ কোনো এজেন্সি কোনো সংস্থাকেও দায়ী নেবে না, না পঞ্চায়েত, না পঞ্চায়েত সমিতি, না চঞ্চল চক্রবর্তী, না বাবু চ্যাটার্জি। ফুলিয়ার মানুষ এই বিষয়ে আঙুল তুলছে বলে আজকে বিভিন্ন দিকে ওরা মতামত দিচ্ছে। রবীন্দ্র পার্ক যে সংস্থা করেছে, তৎকালীন সময় টেন্ডার হয়েছে, টেন্ডারের অ্যামাউন্ট পাস হয়েছে, সেটা নিয়ে আরটিআই করুক, সেখানে চিঠি লিখুক। শুধু সাধারণ মানুষের হয়রানি করা একটা মানে রাজনৈতিক দেউলিপনার লক্ষণ। আচ্ছা, আর যে অভিযোগ তুলছে তৎকালীন যিনি জেলা পরিষদের সভাধিপতি ছিলেন তাকেও দোষারোপ করা হচ্ছে। না দেখুন, দোষারোপ যে কাজ করবে তার দোষ দেখার চেষ্টা চলবে। সুকান্ত ভবনটা এত সুন্দর, সুকান্ত ভবন শীত তাপ নিয়ন্ত্রণ করেছে, তার প্রচার পাইতে যেহেতু সে পাচ্ছে। রবীন্দ্র পার্ক তো যখন করা হয়েছে, রবীন্দ্র পার্কের বয়স মানে সংস্কার করার বয়স প্রায় 2.5 বছর হয়ে গেল। তাহলে 2.5 বছরের মধ্যে ওদের একটা প্রশ্ন জাগলো না যে ফলকটা 2.5 বছর ধরে ওখানে পড়ে আছে? তখন তাদের মনে প্রশ্ন জাগলো না? সাধারণ মানুষ যখন প্রশ্ন করছে এই লাইট থেকে কেউ তড়িদাহত হলে কে দায়ী নেবে, কার দায়িত্ব যাবে? সারা ভারতবর্ষের প্রত্যেকটা দল করছে, রাজনৈতিক দল করছে চঞ্চল চক্রবর্তীর বিরুদ্ধে যখন এই আঙুল উঠছে তখন চঞ্চল চক্রবর্তী এই সমস্ত প্রশ্ন করছে। তারা জানাচ্ছেন তাদেরকে হস্তান্তর করা হয়নি। কাকে হস্তান্তর করতে হবে? রবীন্দ্র পার্কটা টাউনশিপ পঞ্চায়েতের মধ্যে পড়ে, ওখানে তো পার্ক থেকে টাকা আয়ের ব্যবস্থা নেই, তাই ওই পার্কে যায় না। আপনাকে বলে রাখি, আই লাভ ফুলিয়ার পাশে এটিএম ছিল, ওয়াটার এটিএম আর আই লাভ ফুলিয়া একই দিনে উদ্বোধন হয়। এটিএমটাকে ঠিক করে রেখেছে কারণ ওখান থেকে টাকা ইনকামের ব্যবস্থা আছে। আই লাভ ফুলিয়া দেখাশোনা করার সময় নেই। কিভাবে টাকা ইনকাম? ওখানে তো মানুষ পয়সা দিয়ে জল কেনে না, সেই টাকাটা তো টাউনশিপ পঞ্চায়েত পাচ্ছে, সেই জন্য তো টাউনশিপ পঞ্চায়েতের আগ্রহ আছে। রবীন্দ্র পার্ক থেকে টাউনশিপ পঞ্চায়েতের কোনো আয় হয় না, তাই রবীন্দ্র পার্কের উপরে যত্ন নেই। একটু তো ঘাসগুলো আছে, পরিষ্কার করলেই খেলনাগুলো সব তো রেডি আছে। সেইটা যদি মানুষের জন্য টাউনশিপ পঞ্চায়েত না করে, মানুষ তো আজকে আফসোস করছে টাউনশিপ পঞ্চায়েতে বিজেপিকে ভোট দিয়ে। আপনার নাম পরিচয়? আমি সুব্রত সরকার, শান্তিপুর পঞ্চায়েত সমিতির সদস্য এবং শান্তিপুর ব্লক এ তৃণমূল কংগ্রেসের সহকারী। সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল, প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে। জেআরএস পাবলিক। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেতেই নাম্বার 1। চাকদা প্লাই সেন্টার, চাকদা প্লাই সেন্টার, কেবিএম চাকদা নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে।
চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবেন? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার্স।